আমার মুসলিম হওয়াটা কি অপরাধ? মুসলিম হয়ে ভারতবর্ষে জন্ম নেওয়াটাই কি অপরাধী? মুসলিম নাম অর্থও কি বাংলাদেশি? সমস্ত বিস্তারিত দেখতে থাকুন এই ভিডিওতে। একজন ভারতীয় মুসলিম নাগরিক, আমার কি মুসলিম হওয়াটাই অপরাধ? বাংলাদেশি, তারপরে ধর্মীয় স্লোগান দিচ্ছিল সিভিল হসপিটাল ট্রাফিক পয়েন্টের ওখানে। প্রথমে আমাকে দুজন দাঁড়াতে বলে নাকি ওই বাংলাদেশি পেয়ে নিয়েছি, বাংলাদেশি পেয়ে নিয়েছি, এই দাঁড়া, বাড়ি কোথায়, এরকম কথা বলতে বলতেই আমাকে মারধর শুরু করে। তখন আমি দাঁড়ালাম, বললো আধার কার্ড দেখা, বাড়ি কোথায়, মুর্শিদাবাদ, বাংলাদেশি তাহলে তুই, এই তোরা বাংলাদেশি। তারপরে ধর্মীয় স্লোগান দিচ্ছিল জয় শ্রীরামের। হ্যাঁ, তারপরে দুজন একজন করতে করতে তারা 10-12 জন হয়ে যায়। 10-12 জন হয়ে যাওয়ার পরে আমার গোপন অঙ্গে লাথি মারে, মুখে লাথি মারে, গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারপরে আমি নিজের জীবন বাঁচাবার জন্য গাড়ি ছেড়ে পালিয়ে যাই। এই যে ধর্মীয় স্লোগান এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, এটা তো অ্যাকচুয়ালি একটা ধর্মীয় কাজ নয়। আমরা খেটে খাওয়া শ্রমিক, কাজে এসেছি, আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ সুতি ওয়ান। তো আমরা বিশেষ কাজে এসেছি, আমরা এখানে ধর্মীয় স্লোগান দিতে আসিনি এবং ধর্মীয় পালনও করতে আসিনি। যার যেটা ধর্ম সে সেটা পালন করবে, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার দাবি, আমি না, আমার এই ভিন্ন রাজ্যে কারবার করাটাই অপরাধ। বিশেষ অনুরোধ থাকলো আসাম মুখ্যমন্ত্রীর কাছে যে এই বিষয়টা যেন অতি তাড়াতাড়ি দেখে এবং নজরে আনে। এইসব ঘটনা অনেক জায়গায় ঘটছে, যেন ব্যবস্থা নেওয়ার কোনো ব্যবস্থা একটা করে। আজকে সকাল 7:30টার সময় নূরপুর মুর্শিদাবাদ বাসিন্দা রিঙ্কু শেখকে একদল দুষ্কৃতী রাধামাধব রোড পয়েন্টের সামনে হামলা করে এবং তাকে নানাভাবে প্রহার করে, বাংলাদেশি বলে তাকে প্রহার করে, এবং তিনি শেষ পর্যন্ত তার জীবন নিয়ে পালিয়ে আসতে বাধ্য হন। এই যে একদল দুষ্কৃতী আজকে শিলচর শহরের ঐতিহ্যকে কালিমালিপ্ত করছে। প্রত্যেকটি ভারতীয় নাগরিকের গণতান্ত্রিক অধিকার আছে এই দেশের যে কোনো রাজ্যে কারবার করার, ব্যবসা করার। আজকে তারা আজকে অসুরক্ষায় ভুগছেন, তাদের জীবন অসুরক্ষিত হয়ে গেছে। তাই আজকে আমরা রাঙ্গেরখাড়ি আউটপোস্টে এসে আমরা এফআইআর লজ করছি এবং এইসব দুষ্কৃতীদের যাতে অবিলম্বে গ্রেফতার করা হয় সেটা আমরা দাবি রাখছি। যদি গ্রেফতার না হয় তাহলে আগামীতে কিন্তু বৃহত্তর আন্দোলন করতে আমরা বাধ্য থাকব। আমি কি মুসলিম হওয়া অপরাধ? মুসলিম হয়ে ভারতবর্ষে জন্ম নেওয়াটাই কি আজ অপরাধ হয়ে দাঁড়িয়েছে? মুসলিম নাম শুনলেই বা কাউকে দেখলেই কি তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে? অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে জানাতে হচ্ছে, এমনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে শিলচর শহরে, যা এতদিন শান্তিপূর্ণ ও সম্প্রীতির প্রতীক হিসেবে পরিচিত ছিল। চিন্তাও করা যায় না, সেই শহরেই জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে এক যুবকের উপর নির্মম হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী আরএসএসের সঙ্গে যুক্ত কয়েকজন যুবক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে আসা এক দিনমজুর ও কদর ব্যবসায়ীর উপর আক্রমণ চালা। তাকে ধরে গোপন অঙ্গে লাথি, ঘুষি মারা হয় এবং প্রাণে মারার চেষ্টা চালানো হয়। অত্যন্ত কষ্ট ও ভয়ের মধ্যেও কোনোরকমে ছেলে পালিয়ে নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়। এই ঘটনা শুধু একজন মানুষের উপর আক্রমণ নয়, এটি মানবতা, সংবিধান, ধর্মনিরপেক্ষতা ও সহাবস্থানের উপর সরাসরি আঘাত। ভারতবর্ষ সকল ধর্মের মানুষের দেশ। এখানে পরিচয়ের কারণে কাউকে নিগৃহীত করা চলতে পারে না। আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা। নীরবতা আজ অপরাধ। ন্যায়ের পক্ষে দাঁড়ানোই সত্যিকারের দেশপ্রেম। জয় হিন্দ, জয় ভারত।